নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা হয়তো অনেকেই যে কোনো সরকারি হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখাতে যান। সে আউটডোরে ডাক্তার দেখাতে গিয়ে সেখানে আপনারা প্রথমে আউটডোরে টিকিট কাটেন, সেখানে এক প্রকার লাইনে দাঁড়ান, আবার ডাক্তার কাছে দেখাতে গিয়ে সেখানে আবার এক প্রকার লাইনে আপনাদেরকে দাঁড়াতে হয়। তো আপনাদের যদি আগে থেকে টিকিট কাটা হয়ে থাকে তাহলে আপনাদেরকে একটি লাইনে দাঁড়াতে হবে এবং সেটা খুব তাড়াতাড়ি আপনার কাজটি হয়ে যাবে। আপনাকে দু জায়গায় লাইনে দাঁড়াতে হবে না, আপনাকে শুধু ডাক্তারের কাছে লাইন দিয়ে গেলেই হবে। কারণ আগে থেকে যদি আপনার কাছে হসপিটালের আউটডোরের টিকিট কাটা থাকে, সেই আউটডোরের টিকিট অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে আপনি কাটতে পারবেন, যেটা আপনি আগের দিন বা এক সপ্তাহ আগেও আপনি কেটে রাখতে পারেন অথবা এক মাস আগেও আপনি কেটে রাখতে পারেন টিকিটটা। যে ডেটে যাবেন সেই ডেট অনুযায়ী আপনি টিকিট কাটবেন, কোন ডিপার্টমেন্টের ডাক্তার দেখাবেন সে সমস্ত বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আজকের ভিডিওতে। তো অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে যদি হসপিটালে আউটডোরের টিকিট আপনি কাটবেন, সেটা কিভাবে কাটবেন মোবাইল ফোনের মাধ্যমে আপনার টিকিট বুকিং সিস্টেম আমরা দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আমি আপনাদেরকে লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্ক থেকে সোজাসুজি আপনারা এখানে চলে আসবেন। যে কোনো ফোন থেকে, ল্যাপটপ বা কম্পিউটার থেকে আপনারা এটা করতে পারবেন। তো এখানে আসার পর আপনার সামনে ভেরিফাই ইওর মোবাইল নম্বর, আপনাকে আপনার একটি মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করে নিতে হবে। সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, যে ওটিপিটা আপনাকে বসিয়ে দিতে হবে। তো এখানে বলে রাখা ভালো, যদি আপনি যদি ডাক্তার দেখাতে নাও যান, আপনার পাশের বাড়ি বা পাড়া প্রতিবেশী কেউ ডাক্তার দেখাতে যাবে, তিনি যদি টিকিট কাটতে চান তাহলে আপনার মোবাইল নম্বর দিয়ে দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এখানে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন, ভেরিফাই অপশনে ক্লিক করে নেবেন। আপনারও মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেই মোবাইল ফোনে, ওটিপিটা এখানে বসিয়ে আপনি সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। এরপরে আপনার সামনে দেখুন মেক ফিল ম্যান্ডেটরি, যেগুলো স্টার মার্কস দেওয়া থাকবে সেগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। তো ফার্স্ট এখানে আপনি কোন হসপিটালে দেখাতে যাচ্ছেন, কোন হসপিটালের আউটডোরে আপনি ডাক্তার দেখাবেন সেই হসপিটালটির নাম এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আপনি প্রত্যেকটা হসপিটালের নাম পেয়ে যাবেন, যেগুলো সরকারি হসপিটাল যেখানে আউটডোরে ডাক্তার দেখানো হয়, প্রত্যেকটির নাম আপনি এখানে পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন ভিজিট ডেট, মানে আপনি কোন দিন ডাক্তার দেখাতে যাবেন। আপনাকে বলেছিলাম আগে আপনি এক মাস আগেও টিকিট কেটে রাখতে পারেন, এক সপ্তাহ আগেও টিকিট কেটে রাখতে পারেন। তো এখানে ভিজিট ডেটে আপনি ক্লিক করে নেবেন। আমি ধরছি এখানে আমি শুক্রবার দিন যাব, 29 তারিখ, সেটা আমি ঠিক করে নিলাম। এবারে ক্রিয়েট হেলথ আইডি, তো আপনি যদি হেলথ আইডি ক্রিয়েট করতে চান তাহলে এখানে ইয়েস করতে পারেন, তো এটাকে আপনি নো করে দেবেন, ইয়েস করার দরকার নেই। এরপরে আপনার নাম এখানে বসিয়ে দেবেন, আপনার জেন্ডার মেল, ফিমেল না ট্রান্সজেন্ডার, আপনার মোবাইল নম্বর অটোমেটিক চলে আসবে। বয়সটি আপনি বসিয়ে দিতে হবে, কত বছর, কত মাস, কত দিন অনুসারে আপনাকে বসিয়ে দিতে হবে, না হলে শুধু আপনি আপনার ইয়ার্সটাই বসিয়ে দিবেন, কত বছর হচ্ছে বয়সটা। এরপরে আপনার ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, স্টেট, কান্ট্রি সিলেক্ট হয়ে থাকবে। আপনার পুলিশ স্টেশনটা আপনি সিলেক্ট করে নেবেন। ফুল অ্যাড্রেসটা আপনি এখানে বসাতেও পারেন, কারণ এখানে ফুল অ্যাড্রেসটা দেওয়া দরকার। আপনি এখানে পিন নম্বরটি আপনি বসিয়ে দেবেন। আপনি এখানে ওপিডি দেখুন, ওপিডি আপনি এখানে ক্লিক করে নেবেন। ওপিডি অপশানে সিলেক্ট করার পর আপনি কোন ধরনের ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে চাইছেন, এআরটি না অ্যাকুপাংচার না কার্ডিওলজি না চেস্ট। এরপর নিচে চলে আসবেন, আপনি নিচে আছে ডেন্টাল, ইএনটি, আই, হোমিওপ্যাথি। আবার নিচে চলে আসবেন মেডিসিন, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, সাইকিয়াট্রি, রেডিওথেরাপি, স্কিন, সার্জিক্যাল, টাবাকু, সেশন সেন্টার, এই সমস্ত কিছু আছে। তো আপনি যেখানে দেখাতে চাইছেন, ধরুন আমি এখানে অর্থোপেডিক দেখাবো, তার জন্য অর্থোপেডিক অপশানে ক্লিক করে নিলাম। ওই দিন কোন ডাক্তার আপনাকে দেখবে সেই ডাক্তারের নামগুলো এখানে চলে এসছে। দেখুন যে ডাক্তার সেদিন বসবে, আউটডোরে সেদিন বসবে, সেখানে ডাক্তারের নামগুলো এখানে শো হয়ে যাচ্ছে। এবার ধরুন এখানে আপনি এমন একজন ডাক্তার ওপিডিতে দেখেন যিনি আপনি জেনেছিলেন ওই ডাক্তারটা ভালো, এবং আপনি যে ডেটটা ঠিক করেছেন সেই ডেট অনুযায়ী তিনি বসছেন না, তার নামটি এখানে আপনি পাচ্ছেন না, তাহলে আপনি ওপর দিকে গিয়ে সেই ডেটটা চেঞ্জ করে নেবেন। এবার দেখুন এখানে ভিজিট ডেট আছে 29 তারিখ, তো আপনি যদি এটা 26 তারিখ করে দেন, 26 তারিখ করে দিলে আবার এখানে চলে আসবেন ওপিডির কাছে এসে করে আমি যদি আবার অর্থোপেডিকে সিলেক্ট করি তাহলে দেখবেন এখানে কিন্তু অন্য ডাক্তার বসছে। এখানে দেখুন
অন্য ডাক্তার কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আপনি এখানে ঠিক করে নেবেন কোন ডাক্তারকে দেখাবেন। এরপরে হেলথ আইডি, হেলথ নাম্বার এগুলো দেওয়ার দরকার নেই। আধার নম্বরটা আপনি দিলেও দিতে পারেন, ম্যান্ডেটারি নয়। দিয়ে এখানে সেভ অপশানে ক্লিক করে নেবেন। তো আপনি এখানে পিডিএফ আছে অপশান, দেখুন পিডিএফ অপশানটাকে আপনি এখানে পিডিএফে সেভ করে নেবেন। এবার আপনি ফাইলে কী নামে সেভ করতে চাইছেন সেটা এখানে লিখে আপনি সেভ করে দেবেন। আপনি যে সেভ হয়ে গেল, এটা যে কোনো দোকানে গিয়ে আপনি প্রিন্ট করে নেবেন এবং যে ডেটে আপনি ডাক্তার দেখাতে যাবেন সেই ডেটে এটা নিয়ে আপনি চলে যাবেন। তাহলে আপনাকে আবার আলাদা করে টিকিট কাটার লাইনে দাঁড়াতে হবে না। আপনি খুব সহজেই সরাসরি ডাক্তারের চেম্বারের কাছে চলে যাবেন, যিনি ওখানে বসবেন, সেখান থেকে আপনি দেখাতে পারবেন। যারা সরকারি হসপিটালে আউটডোরে টিকিট কাটতে চান তারা ঠিক এইভাবেই টিকিট কেটে নেবেন খুব সহজেই বাড়িতে বসে। আলাদা করে আপনাকে আর দুটো লাইনে দাঁড়াতে হবে না। আপনি ডাক্তার দেখার লাইনে দাঁড়িয়েই আপনি ডাক্তার দেখিয়ে নেবেন আগে থেকে টিকিট কাটা থাকলে। তো অনেকেই এই প্রসেসটা জানেন না, তো যারা জানেন না তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে লাইক করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।